আজকে হোমমেড কাসুন্দি বানাবো। এই জন্য আমি এই সাইজে 3টা আম এরকম কেটে নিয়েছি, যেহেতু আটিটা শক্ত হয়ে গেছে এই জন্য আমি এভাবে কেটেছি। ছিলে কেটে নিয়েছি, কোনো রকম পানি লাগেনি। আর এখানে 3 আইটেমের সরিষা নিয়েছি, আর লাগবে চিনি, আদা কুচি, আর লাগবে ভিনেগার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সরিষার তেল, লবণ। এখন আমি সরিষাগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। সরিষাটা 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে এরকম একটা ছাঁকনিতে রেখে পানিটা ছেঁকে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। গ্রাইন্ডারের জারে সরিষা দিয়ে দিলাম, সাথে আদা কুচি। এখন এটা গ্রাইন্ড করে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ডটা ভালো হয়। এটা আমি ব্লেন্ড করে নিলাম সরিষাটা। এখন আমগুলো ব্লেন্ড করে নেব। এখানে সরিষা এবং আদা ব্লেন্ড করে দিয়েছি। আম স্লাইস করা, এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা আমটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতরে সরিষা এবং আদা বাটাটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। আম, সরিষা এবং আদা একত্রে ব্লেন্ড করে নিয়েছি। একটা পাতিলে এখন এগুলো ঢেলে দেবো। চুলাটা ধরিয়ে দিয়েছি আগে থেকেই। এর ভিতরে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। এটা কালার এবং ঝালের জন্য ভালো করে মিক্স করে নেব, যাতে কাসুন্দির হলুদ কালারটা চলে আসে। সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। কিছুক্ষণ জাল করার পরে, যেহেতু অনেক মিশ্রণটা ঘন তাই একটু পানি দিয়ে দিচ্ছি। কাসুন্দি সাধারণত একটু পাতলা হয়ে থাকে। পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কালার ব্যালেন্স করে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। যেহেতু এটা সংরক্ষণ করে রাখতে চাই, এখানে প্রায় 3-4 বোতলের মতো কাসুন্দি হবে। কাসুন্দিটা এ পর্যায়ে ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে যখন ঠান্ডা হয়ে যাবে, এরপরে ঠান্ডা করে কাচের বোতলে বা ভিনেগারের জারে সংরক্ষণ করে ব্যবহার করা যেতে পারে। আর বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো হয়ে গেল ঝটপট হোমমেড কাসুন্দি। এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বোতলে বা জারে ভরে রেখে সংরক্ষণ করব। এই বোতলে বোতলজাত করব আস্তে আস্তে করে। এই যে আমার কাসুন্দি রেডি। বড় এক বোতল হয়েছে, ছোট এক বোতল, আরও কিছু অংশ।
কাসুন্দি।